সো গাইস, এভাবে এসে পৌঁছালাম আমি স্টেডিয়ামে। সরি, স্টেডিয়াম বলছি কি, এক্সাইটেড আমার, আমি স্টেশনে এসে পৌঁছাচ্ছি, ঠিক আছে। তারপরে কাহিনী বলছি তোমাদের, একটা সুন্দর কাহিনী তুলে ধরছি। ট্রেন আসতে চলেছে আমার 1:30টার দিকে। চলো, দীপ আমাকে দিয়ে গেল। সো গাইস, এসে পড়েছি নিউ আলিপুরদুয়ার স্টেশনে। আর বলতে গেলে যাচ্ছি হলো স্বপ্ন পূরণ করতে। আমার গুরুদেব বিরাট কোহলিকে দেখতে, আরসিবিকে সাপোর্ট করতে যাচ্ছি হলো গৌহাটিতে। ঘড়ির কাঁটায় জাস্ট বাজে হলো 1:04 কি 1:05। আর ট্রেন নাম্বার 15/67-5, নিউ জলপাইগুড়ি থেকে গৌহাটি পর্যন্ত। তোমার হলো নিউ জলপাইগুড়ি গৌহাটি ইন্টারসিটি এক্সপ্রেস। আর এত সুন্দর একটা খবর দিচ্ছি না, এটা তো আরও ভালো খবর। টিকিট কাটা হয়েছে আমার 3rd AC ইকোনমিকে। টিকিট পড়লো আমার নিউ আলিপুরদুয়ার থেকে গৌহাটি পর্যন্ত জিএসটি লাগিয়ে ওই 545 টাকার মতন। আর সিট আমার সাইড লোয়ার, মানে বলার মতো না, মানে গডস আর গ্রেট, এতটুকু বলবো। আর অনেক দিন থেকে স্বপ্ন ছিল যাব স্টেডিয়ামে খেলা দেখতে, তারপরে বিরাট কোহলিকে দেখব। তো সেই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি আজকে। খুব এক্সাইটেড আমি। আর ছোটোবেলার থেকেই আস্তে আস্তে টাকা জমিয়েছিলাম। ছোটোবেলা বলবো না, 2-3 বছর থেকে, 2-3 বছর না, জাস্ট কিছুদিন থেকেই টাকা জমিয়েছিলাম স্বপ্নটা পূরণ করতে। টিকিট কেটেছি স্টেডিয়ামের ফার্স্ট ফ্লোরে, লেগ সাইডের। তো দেখা যাক, কাল ওটার তো ভিডিও আসছেই। তো আজকে একটা ট্রেন জার্নির ভিডিও হোক নাকি। ট্রেন লাভার সাবর্ণ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। চলো, ভিডিওটিতে একটা লাইক তো করবে, আর একটা কমেন্ট তো অবশ্যই হবে। হ্যাঁ, স্টেডিয়ামে যাচ্ছি, আরসিবির হয়ে গলা কাঁপাবো, গলা ফাটাবো, এটাই বড় ব্যাপার। আর এই যে যারা যাচ্ছে, সবাই খেলা দেখতে যাচ্ছে, সবাই একটা আরসিবি মানে ইমোশন, আরসিবি মানে লয়ালিটি, আর লয়ালিটি মানে রয়্যালিটি। 18 বছর পর 2025-এ আরসিবি কাপ জিতেছে, এটা আলাদাই ব্যাপার ভাই। এত বছর থেকে দলটাকে সাপোর্ট করেছি, এই দলটার জন্য ভাই সব মানুষের কাছে কত গালি খেয়েছি, কত খারাপ কথা শুনতে হয়েছে, কোনো যায় আসে না। দিলসে আরসিবি। চলো, কি করছি না করছি, কীভাবে জার্নি করছি না করছি বলছি তোমাদের। আর ট্রেনটা সম্বন্ধে বলি। ট্রেন নাম্বার 15/67-5, এনজিপি থেকে গৌহাটি ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনটিতে মোট রয়েছে 22টি কোচ, দুটো ইওজি, একটা লোকোমোটিভ অবশ্যই, 7টা স্লিপার, 7টা এসি 3 টায়ার ইকোনমিক, 4টা জেনারেল। আর কি চাই? চলো। আর দুটো বোধহয় এসি 2 টায়ার, চলো। তো গাইস, আমি একটু ট্রেনটার টাইম সম্পর্কে তোমাদেরকে তথ্য দিই। ট্রেনটা 9 তারিখ, মানে গতকাল, আজকে তো 10 তারিখ হয়ে গেছে। 9 তারিখ রাত্রি 11:30-এ ছেড়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। তারপরে স্টপেজ ধূপগুড়ি, তারপরে স্টপেজ ফালাকাটা, তারপরে স্টপেজ নিউ কোচবিহার। এখন ট্রেনটা নিউ কোচবিহারে দাঁড়িয়ে আছে, ঘড়ির কাঁটায় বাজে 1:29। যাই হোক, এখন ট্রেনটা নিউ কোচবিহারে দাঁড়িয়ে আছে। তারপরে স্টপেজ হলো নিউ আলিপুরদুয়ার। তো নিউ আলিপুরদুয়ারে ট্রেনটির পৌঁছানোর টাইম হলো 1:42। আর ট্রেনটি গৌহাটি গিয়ে পৌঁছাবে সকাল 8:30-তে। চলো, একটা সুন্দর জার্নি তোমাদের সঙ্গে তুলে ধরি। এর আগেও অনেক ট্রেনে ভিডিও করেছি, কিন্তু এই রুটে কোনো দিন করিনি ট্রেনের ভিডিও। তো চলো, এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড। আর যখন রাত্রি 1:30টার দিকে একটা স্টেশনে সব আরসিবি ফ্যানদের সঙ্গে দেখা হয় না, সব বলবো না, মানে বেশিরভাগ, মানে 80% প্যাসেঞ্জারই এই ট্রেনটার এখন আরসিবি ফ্যানরা। তো মানে একটা আলাদা ইমোশন ভাই। আরসিবি
দিল সে আরসিবি। আর কি, চলো। আর টিকিট কেটেছি থার্ড এসি ইকোনমিকে। থার্ড এসির ব্যাপারটা কি আমি বলি তোমাদের, এখানে না 3টা এসি লাগানো থাকে, যেটা ফার্স্ট এসি সেকেন্ড এসি কোথাতেও থাকে না। তিনটা এসি লাগানো থাকে। আর এখানে টিটি আসে প্রথমে পা টিপে, তারপরে টিকিট দেখে। আর সিরিয়াসলি বলতে গেলে আমাদেরকে না রাত্রিবেলা ট্রেন চালাইতে দেওয়া হয়, এর জন্যই তো থার্ড এসি ভাই। তিনটা এসি, আর কি লাগে। খুব এক্সাইটেড গাইস। গাইস এখন ঘড়ি কাটায় বাজে 1:42। তো ট্রেন নির্ধারিত সময় থেকে কিছুটা মিনিট দেরিতে চলছে। মনে হচ্ছে পরে মেকআপ দিয়ে দিবে। আসলে এই মালগাড়িটার জন্য ট্রেনটা লেট করলো। মালগাড়িটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে M5, ট্রেন নাম্বার 15-67-5। আর তোমার হলো NGP থেকে গুয়াহাটি পর্যন্ত ইন্টারসিটি এক্সপ্রেস। চলো, মজা হতে চলেছে। হাউস দা জোশ। চলো, অপেক্ষার পারদ শেষ। নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছে নিউ আলিপুরদুয়ার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই স্টেশনটা তো তোমাদের কাছে সব থেকে পরিচিত স্টেশন। এই স্টেশনের ভিডিও কত যে বানিয়েছি বলার মতো না। ইয়েস, আমার ফেভারিট লোকোমোটিভ OX7, মডেল নাম্বার 29,589। চলো গাইস, আরসিবি আরসিবি আরসিবি। চলো। 5 সাইড লোয়ার, সিট নাম্বার 47। চলো, ট্রেনটাকে একটা প্রণাম করে নি। ট্রেন পিছাচ্ছে কেন? ও চলো, চিল এসি চলছে। চলো গাইস, এই তো আমার সিট। চলো এখানে এখন বসি, তারপরে ব্লগিংটা কন্টিনিউ করি। সাইড লোয়ার পড়েছে আমার, আর খুব এক্সাইটেড আমি খেলা দেখার জন্য। এখন জানি না কি হয়, চলো দেখতে থাকবো। নির্ধারিত সময় থেকে প্রায় 6 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে ডিপার্চার হচ্ছে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে। চলো এখন ঘুমাই না ব্লগিং করব, কি করব জানি না। ঠিক আছে, এখানে এরকম বিছনা বানিয়ে নিয়েছি। চলো এখন শোয়া যাক। নির্ধারিত সময় থেকে প্রায় 6 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের প্রথম স্টপেজ কামাখ্যাগুড়িতে। চলো, দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্স, নাক ডাকার আওয়াজ, আর কিছুই না। কিছু বলার নেই গাইস, চলো। নির্ধারিত সময় থেকে প্রায় 17 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আসাম রাজ্যের তার প্রথম স্টপেজ গোসাইগাঁও রোড স্টেশনে। নেক্সট স্টপেজ কোকরাঝাড়। তাকে এরকম ভাবেই করতে লাগে, তারপরে এটাই হয়। আবার এরকম হলে বন্ধ হয়ে যেতে লাগে। তো বাথরুমের রিভিউ দেওয়া যাক। রাত্রি 2:30টার দিকে আমি দিতে এসেছি বাথরুমের রিভিউ। আর আমি যেহেতু সোলো ট্রাভেলার, তো ফার্স্ট অফ অল যেটা সব থেকে বড় বলে, আমার ব্যাগটা নিয়ে আমার ঘুরতে লাগছে। আর মোবাইলেতে গার্ডার মারা আমার গরিব মানুষ, নতুন মোবাইল কেনার টাকা নেই, তাই মোবাইলের এরকম অবস্থা। কিছু মনে করো না তোমরা। চলো দেখি। কলে জল আছে, হ্যান্ড ওয়াশ নেই। কলে জল আছে, এখানে হ্যান্ড ওয়াশ নেই। আর এই যে ডাস্টবিন, সবাই ডাস্টবিন ইউজ করবে। সিসিটিভি লাগানো আছে এদিকে, স্মোক ডিটেক্টর লাগানো আছে। এইগুলো আমার না। থার্ড এসি ইকোনমিকটা বলতে গেলে সত্যি খুব ভালো, এরকম সিস্টেম করে দেওয়া আছে। আর এটা স্লাইডিং দরজা, মোটামুটি বলতে গেলে ভালো।
পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এবং বাথরুমে গিয়ে দেখা যাবে। চলো, বাথরুমের সিস্টেমটা অন্যরকম। চলো বাথরুমে আসলাম। চলো, লক নষ্ট, আর কিছু বলার নেই। এটা ওটা করার জায়গা, এটা ওটা ধোয়ার ফ্ল্যাশ রয়েছে, ঠিক আছে। দেখার বিষয় হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যান্ড ওয়াশ, জল রয়েছে। এটা হলো ওয়েস্টার্ন স্টাইল, টিস্যু রয়েছে, ঠিক আছে, পারফেক্ট। চলো এরপরে ইন্ডিয়ান স্টাইলটা দেখাচ্ছি। এটা ইন্ডিয়ান স্টাইল বাথরুম। বাথরুমে একটা অসহ্যকর গন্ধ, পেচ্ছাপে ঝাঁঝালো গন্ধ, জাস্ট বলতে গেলে অসহ্যকর অবস্থা। চলো, আর কি, এসিতে এটাই প্রবলেম যে দরজা খোলা যায় না। আর চলো আবার নিজের জায়গায় গিয়ে শুরু করি। ব্যাগ, বাথরুম যাচ্ছি ব্যাগ নিয়ে, ভাই এটাই হলো ব্যাপার। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো অসম রাজ্যের তার দ্বিতীয় স্টেশন কোকরাঝাড়ে, নির্ধারিত সময় থেকে প্রায় 8 মিনিট দেরিতে। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দাংতাল নামক একটি স্টেশনে। নেক্সট স্টেশন বঙ্গাইগাঁও জংশন। সো গাইস, ঘড়ির কাঁটায় বাজে 3:50। ট্রেন এখানে এসে পৌঁছেছে প্রায় 35 মিনিট বিফোর টাইমে। আর খিদে পেয়েছে, চিপস নিয়ে আসলাম। এটা হলো নিউ বঙ্গাইগাঁও জংশন, 3 নম্বর প্ল্যাটফর্ম। হার্ড এসি ইকোনমিক। আচ্ছা, দেখার বিষয় হলো আমার কি কোচ এটাই, ইয়েস M5। চলো এটা শেষ করি বসে বসে, আর কি। নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার গন্তব্য দিকের একটি স্টপেজ, তার নাম হলো পাঠশালা রেলওয়ে স্টেশনে। গাইস, তোমাদের ব্লগার তোমাদের চেনা ছন্দে ফিরে এসেছে। তো এখন আমাদের ট্রেন প্রবেশ করতে চলেছে তার যাত্রাপথের একটি স্টপেজ তিহুরতে। তিহুর থেকে দূরেই আছে, আর আসামের ভিউ গাইস, আলাদাই ওয়েদার। মানে কি বলবো গাইস, সিটের থেকে উঠে বাইরে বেরিয়ে ব্লগিং করতে লাগে সেটা ভুলে গেছি। শানদার একটা ঘুম ঘুমেছি 2-2.5 ঘন্টার। বঙ্গাইগাঁও পর্যন্ত দেখানো হয়েছে, বঙ্গাইগাঁওতে ট্রেন ছিল অ্যাডভান্স।
আর এখন শানদার ট্রেন জার্নি ভাই, মনে হচ্ছে লাইফে একটা সেরা ট্রেন জার্নি করলাম মনে তো হচ্ছে গাইস। নতুন LHV কোচ, আর কি চাই। আর গাইস ট্রেনটার সম্বন্ধে যদি কিছু বলি, ট্রেনটা ফার্স্ট চালু হয়েছিল, ট্রেনটা ফার্স্ট ইনঅগুরাল রান হয়েছিল 13 মার্চ 2026। জাস্ট এক মাস হলো ট্রেনটা নতুন, তো সুপার কন্ডিশনার ট্রেন, মানে ট্রেন এটা একদম মাইরি ভাই সাব। আর ট্রেনটা স্টপেজটা অনেকটাই বেশি, এর জন্য ট্রেনটার নাম ইন্টারসিটি এক্সপ্রেস। বাট ট্রেনটার যা ফ্যাসিলিটি, ট্রেনটার যা মানে কি বলবো, ট্রেনটার যা মানে চলছেও মানে একদম সুপার চলেছে, সুপার। চলো যাত্রাপথের একটা স্টেশন, এই স্টেশনটার নাম হলো তিহু। চলো গাইস, আজকে তোমাদের সুপ্রভাত জানাচ্ছি তিহুর থেকে। আর ভিড়টা চোখে পড়ার মতো। আসলে বলতে গেলে আজকে 10th এপ্রিল, কালকে 9th এপ্রিল আসামে ছিল ইলেকশন, তো তারপর একটু ভিড় হবে জানা কথা, বাট এক্সিলেন্ট জার্নি। নির্ধারিত সময় থেকে প্রায় 17 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের একটি স্টপেজ কৈঠালগুড়িতে। এখানে স্টপেজ রয়েছে 1 মিনিট, আর ট্রেন রয়েছে 17 মিনিট দেরিতে। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন রঙ্গিয়া জংশনে। চলো দেখতে থাকো। ট্রেন জাস্ট টানছে ফ্ল্যাট 110, আর সামনে আমাদের ভূপেন হাজারিকা সেতু। ঠান্ডায় গা পুরো কাঁপছে, যা হাওয়া। জাস্ট ওয়েদার। সাতটা বেজে 11, আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে বেরোচ্ছে তার যাত্রাপথের আরও একটি স্টপেজ চাংসারি। জাস্ট ওয়াও ভিউ। রোদ উঠেছে গাইস, রোদ উঠেছে, বৃষ্টি হবে না। ভারত এক্সপ্রেস ফ্ল্যাট টানছে 110।
করছে তার সঙ্গে একটা অসাধারণ দৃশ্য। নিজের গন্তব্যের দিকে রাজকীয়ভাবে এগিয়ে চলছে ওয়াক-7 WAP-7 একটা আলাদা ইমোশন নয় WAP-7 এর। জাস্ট WAP-7 আমার ক্যামেরাটা ভালো না, এর জন্য আসছে না। WAP-7টা যে এন্ট্রিটা নিচ্ছে স্টেশনটার দিকে একদম চুমুলুসো। আর সবার যদি ট্রেন ব্লগিং ভালো লেগে থাকে এখনো পর্যন্ত অবশ্যই লাইক করবে, লাইক করতে কেউ ভুলবে না। অগ্নিজঠুরি বাট WAP-7 ফ্ল্যাট WAP-7 আগিয়াঠুরি রেলওয়ে স্টেশন, স্টপেজ নাই। ট্রেন নিজস্ব গতি নিয়ে এগিয়ে চলছে সরাইঘাট ব্রিজের দিকে। দেখার বিষয় আর কার্ভ কি নিচ্ছে গাইস। সামনে এসে বিখ্যাত ব্রহ্মপুত্র নদ। কলকাতা যাওয়ার সময় ফারাক্কা আর গৌহাটি যাওয়ার সময় ব্রহ্মপুত্র না দেখলে চলেই না। জাস্ট এন্ট্রি করবে এখন। ডাবল ডেকার সরাইঘাট ব্রিজ।
খতম। নির্ধারিত সময় থেকে প্রায় 13 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পড়েছে তার যাত্রাপথের সব থেকে ব্যস্ত রেলওয়ে জংশন কামাখ্যা রেলওয়ে জংশনে। তা যাত্রাপথে ব্যস্তই, কারণ এনজিপি থেকে যদি ছাড়ে, এনজিপির পরে বোধহয় সব থেকে বড় স্টেশন, হ্যাঁ সব থেকে ব্যস্ততম স্টেশন কামাখ্যাই হবে। গৌহাটিও ব্যস্ততম স্টেশন, বাট গৌহাটির থেকে কেন মনে হয় কামাখ্যা বেশি ব্যস্ততম স্টেশন। জয় মা কামাখ্যা। আজ থেকে যখন এসেছিলাম কিছু বছর আগে, আর স্টেশনের আশপাশটা একদম ফাঁকা ছিল, এতটা মানে কনস্ট্রাকশন হয়নি। এখন সেটা দেখাই যাচ্ছে নিজের চোখে। ना कंस्ट्रक्शन हो गया। ठीक है चलो गुवाहाटी। নির্ধারিত সময় থেকে প্রায় 2 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। চলো নামা যাক। এই যে আমার সিট ছিল, এই আমার ইন্টেরিয়ার, সব কিছু দেখিয়ে দিচ্ছি। এরকম এরকম ছিল ব্যাপার স্যাপার। লাস্ট অব্দি ভিডিও দেখলে পরে জানতে পারবে, না জানতে পারবে না। ডিব্রুগড় লোকমান্য তিলক। চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, চ্যানেলে ভিডিওটাতে একটি লাইক করবে, আর আরও ভালো লাগলে একটি কমেন্ট করবে। তো সায়োনারা, সাইনিং অফ ফ্রম গুয়াহাটি রেলওয়ে স্টেশন।